জামশেদপুরে রক্তাক্ত হলেন মোহনবাগান সমর্থকরা। আজকের রেজাল্ট জামশেদপুরের হোম গ্রাউন্ডে 2-1 মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে থাকলো ফার্স্ট লেগের সেমিফাইনালে জামশেদপুর অর্থাৎ খালিদ জামিলের লাল ব্রিগেড। তবে এই ম্যাচের শেষে এমন নয় যে সেমিফাইনাল থেকে কোয়ালিফাই করে ফাইনালের পথে জামশেদপুর পার করে ফেলেছে বা ফাইনালে পদার্পণ করেছে। অবশ্যই এখনো সেকেন্ড লেগের ম্যাচ বাকি আছে। তার আগে আরো একবার এই কথাটা ব্যবহার করলাম, কারণ এর আগেও জামশেদপুরে গিয়ে আক্রান্ত হয়েছিল মোহনবাগান সমর্থকরা এবং পরের লেগে কিন্তু যুবভারতীতে খেলা। পুলিশ প্রশাসন জামশেদপুরে যদি এগুলোকে আটকাতে না পারে তাহলে অবশ্যই পরবর্তীতে সেকেন্ড লেগের ম্যাচে এর কিন্তু একটা খারাপ দৃশ্যপট হতে চলেছে। কারণ আমরা জানি ফুটবল মাঠে অবশ্যই সমর্থকরা ভায়োলেন্ট হয়ে যায়। তবে যেখানে বিগত দিনেও এই ঘটনা ঘটেছে সেখানে কেন জামশেদপুর প্রশাসন আরো সচেতন হবে না? অ্যাওয়ে স্ট্যান্ডে কিভাবে জামশেদপুর সমর্থকরা ঢুকে এইরকম একটা কার্যকলাপ ঘটালো? তাদের জন্য কি একটা আলাদা সিকিউর স্ট্যান্ড দেয়া সম্ভব হতো না? এইভাবে বারবার যদি জামশেদপুরের মাঠে আক্রান্ত হয় মোহনবাগান সমর্থকরা তাহলে কলকাতায় অবশ্যই এর জন্য একটা খারাপ সম্ভাবনা হয়তো অপেক্ষা করছে, যেখানে সমর্থকদের মধ্যে আবারও ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং অবশ্যই এই ম্যাচ থেকে মোহনবাগানের দুটো ভুল বা দুটো জায়গা থেকে ওপেন জায়গা দেয়া, যেমন প্রথমটায় আমরা যদি দেখি সেখানে সিভেরিওকে হেড করতে দেওয়ার জায়গাটা বা তাকে ফ্রি রাখা, এবং দ্বিতীয়বার জাভি হার্নান্ডেজকে ওখান থেকে বল শর্ট করতে দেয়া বা ঋত্বিক দাসের ওই রকম একটা মাইনাসকে অ্যালাউ করা, যার দরুন কিন্তু পিছিয়ে গেল মোহনবাগান একদম শেষ মুহূর্তে। যদিও জেসন কামিন্সের গোলটা ভাই অসাধারণ গোল, একদম টপ কর্নার ফিনিশ, এবং যেখানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু পরবর্তী ম্যাচে তাদের জয়ের জন্য ঝাঁপাতেই হবে। এবং সমর্থকরা যে জিনিসটা ফেস করেছে, জামশেদপুরে হোম ক্রাউড ছিল প্রচন্ড পরিমাণে এবং সেখানে প্রত্যেকটা টিকিট সোল্ড আউট হয়ে গেছিল। কোথাও গিয়ে আমরা খালিদ জামিলের যখন ফার্স্ট হাফে ওয়াটার ব্রেক শেষ হলো বা ড্রিঙ্কস ব্রেক শেষ হলো তখন গিয়ে খালিদ জামিলের কিন্তু আর স্ট্র্যাটেজিতে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিলাম না, শুধুমাত্র কাউন্টার অ্যাটাক বেস করে তারা কিন্তু এগোতে চাইছিল। তবে খালিদ জামিলের পরিকল্পনা কিন্তু একদম, যদি ফ্রি কিকে গোলটা জেসন কামিন্স একক দক্ষতায় না আনতে পারতো তাহলে কিন্তু কোনোভাবেই মোহনবাগান কিন্তু গোলের দরজা খুলতে পারছিল না। এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম, যেখানে গোটা 11 জন প্লেয়ার যেভাবে ম্যান মার্কিং ছিল এবং সেখান থেকে একমাত্র ক্রিয়েটিভ মিডিও তাকেও আটকে রাখা গ্রেগ স্টুয়ার্টকে, সেটাই কিন্তু মোহনবাগানের জন্য যথেষ্ট সমস্যায় দেখা গেছে। এবার এই জায়গা থেকে যুবভারতীতে ঘরের মাঠে কিভাবে মোহনবাগান লিড তুলবে সেটাও একটা বড় প্রশ্ন, কারণ এই জায়গায় ডিফেন্স ওপেন করাটাই কিন্তু একটা সমস্যা। তবে সব থেকে ভালো খবর কিন্তু এর মধ্যে দিয়েও মোহনবাগানের এগেইনস্টে সেকেন্ড লেগে জামশেদপুরের তারকা ডিফেন্ডার এজে কিন্তু খেলতে পারবেন না। একদম ম্যাচের শেষ মুহূর্তে ইয়েলো কার্ডের জন্য কিন্তু তিনি নেক্সট ম্যাচ অর্থাৎ সেকেন্ড লেগের ম্যাচটা মিস করবেন। আর এই জায়গাটাকে কাজে লাগাতে হবে মোহনবাগানকে, প্রচন্ড পরিমাণে প্রেসার ক্রিয়েট করতে হবে এবং জামশেদপুর অবশ্যই অ্যাওয়ে ম্যাচে তারা আসবে, তারা পুরোপুরি কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল এবং ডিফেন্সটাকে পুরো সিল করে রাখার চেষ্টা করবে। এবার দেখা যাক সেকেন্ড লেগে মোহনবাগান এই ডিফেন্সটাকে ভাঙতে পারে কিনা। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।